আওয়ামী লীগ এখন বাংলাদেশের রাজনীতিতে ফেরার আবারও চেষ্টা করছে। তারা একের পর এক সারা দেশে ঝটিকা মিছিল করার চেষ্টা করছে এবং এর পাশাপাশি বৈশ্বিক সমর্থন আদায়ের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তের রাজনৈতিক নেতাদের কাছে যাচ্ছেন। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। প্রিয় দর্শক, বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘ 16 বছর টানা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা ক্ষমতায় আসার পরে 3টি জাতীয় নির্বাচন অবৈধভাবে একতরফাভাবে আয়োজন করেছে এবং সেই নির্বাচনে তারা বিজয়ী হয়ে সরকার গঠন করেছে। 5ই আগস্ট 2024 সালে ছাত্র জনতার ব্যাপক গণ অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগের। এরপরে আওয়ামী লীগের প্রধান এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5ই আগস্ট বাংলাদেশ থেকে একটি সামরিক হেলিকপ্টারে করে ভারতে চলে যান। এরপর থেকে তিনি সেখানে অবস্থান করছেন। এর পাশাপাশি তার দলের যারা শীর্ষ নেতারা রয়েছেন তাদেরও অনেকে ভারতে, ইউরোপে এবং আমেরিকা সহ বিশ্বের নানা দেশে এই মুহূর্তে অবস্থান করছেন। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ সারা দেশে অসংখ্য মামলা দায়ের করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যে শেখ হাসিনার একটি মামলার রায় দিয়েছেন। সেই রায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে, কিন্তু এখনো আওয়ামী লীগের সেই নিষেধাজ্ঞা রয়ে গেছে এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটি আদালত দেখবেন। আদালতের বিচারের মাধ্যমে আদালত যদি মনে করেন যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে তাহলে তুলে নেবেন, না হলে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা যে দেওয়া হয়েছে সেটি বলবৎ থাকবে। এই পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আন্তর্জাতিকভাবে চেষ্টা করছেন তাদের পক্ষে সমর্থন আদায় করার জন্য। তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগের নেতা সিরাজগঞ্জের এমপি মোহাম্মদ হাবিবে মিল্লাত, তিনি আয়ারল্যান্ডের একজন সংসদ সদস্য, তার কাছে গিয়েছেন এবং আওয়ামী লীগের যাতে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় সেজন্য বাংলাদেশ সরকারের প্রতি চাপ সৃষ্টি করতে সেই বিদেশি নেতাকে অনুরোধ করেছেন। বাংলাদেশের সংবাদ মাধ্যম টাইমস অফ বাংলাদেশ বলছে, আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা দেশের সুষ্ঠু রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা ও মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা চেয়ে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য বিলি ক্লেহারের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও নেতারা। বৈঠকে অংশ নেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও আয়ারল্যান্ডের সাবেক মন্ত্রী বিলি ক্লেহার, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিবে মিল্লাত, আয়ারল্যান্ড ছাত্রলীগের সভাপতি নোমান চৌধুরী সহ সেখানকার নেতারা। বৈঠকে হাবিবে মিল্লাত সেই বিদেশি রাজনৈতিক নেতার সঙ্গে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি প্রত্যাহারের জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করতে বলেন। প্রিয় দর্শক, আওয়ামী লীগ এখন বাংলাদেশের রাজনীতিতে ফেরার আবারও চেষ্টা করছে। তারা একের পর এক সারা দেশে ঝটিকা মিছিল করার চেষ্টা করছে এবং এর পাশাপাশি বৈশ্বিক সমর্থন আদায়ের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তের রাজনৈতিক নেতাদের কাছে যাচ্ছেন এবং তাদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন, তারা যাতে বাংলাদেশ সরকারের উপরে চাপ সৃষ্টি করে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটি প্রত্যাহার করতে কি আন্তর্জাতিক সম্প্রদায় সরকারের উপর চাপ প্রয়োগ করবে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।